এইচএসসি পরীক্ষা 2024-এর চট্টগ্রাম বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু মিলিয়ে দেখো যে তোমাদের কয়টা সঠিক হয়েছে। একের আমরা ক্ষয়ের উচ্চারণগুলো তুলে ধরবো। দেখো, বিবাহের তোমার উচ্চারণটা লিখতে হবে এভাবে, জ্ঞাতির উচ্চারণটা এরকম হবে, শ্রাবণের তোমার উচ্চারণটা এরকম হবে, অসীমের উচ্চারণ এরকম, তারপরে সররাজ এটার উচ্চারণ এরকম হবে, পথ এর উচ্চারণ এরকম, বাসি এর উচ্চারণ এরকম, ব্যাকরণের উচ্চারণ এরকম হবে। দুইয়ের উত্তরগুলো আমরা যদি দেখি, বা শুদ্ধ বানান লিখতে হবে। উপরুক্ত এটার বানানটা এরকম, আশীর্বাদের বানানটা এরকম, তারপর স্বাবলম্বন এটার বানানটা এরকম, কিংবদন্তির বানানটা এরকম, শ্বশুরবাড়ির বানানটা এরকম, সরস্বতীর বানানটা এরকম, তারপর দুর্দমের বানানটা এরকম হবে, এবং প্রবাহমানের বানান এরকম। এবার তীরের উত্তরগুলো আমরা দেখব। এখানে বলা হয়েছে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে হবে। বিপদ হচ্ছে বিশেষ্য, বাহ এটার হচ্ছে আবেগ, এবং বুঝিয়াছিলাম এটা হচ্ছে ক্রিয়া। প্রকৃতি এটা হচ্ছে বিশেষণ, পৌরষ এটার হচ্ছে বিশেষ্য, দৃষ্টিভঙ্গি এটা বিশেষ্য, ফোটেনি এটা হচ্ছে ক্রিয়া, এবং উঠে বসেছিলাম এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি। চারের উত্তরগুলো আমরা দেখব। চারে বলা হয়েছে যে উপসর্গ কাকে বলে, এখানে তোমার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে। যোগান্তর এটা হচ্ছে অন্তজন্ম নিত্য সমাস। এরপরে দেখতে পাচ্ছ দম্পতি দম এটা হচ্ছে জায়া, ও পতি হচ্ছে তোমার দন্ত সমাস। এরপরে রয়েছে অপর্যাপ্ত এটার হচ্ছে নন পর্যাপ্ত, এবং কোন সমাস সেটি দেওয়া হয়েছে। তোমরা একটু দেখে নিবে, এখান থেকে প্রত্যেকটির উত্তর দেওয়া আছে, দেখতে পাচ্ছ। পাঁচের উত্তরগুলো আমরা দেখব। সরল বাক্য নির্ণয় করতে তোমাকে বাক্যান্তর করতে হবে। সরল বাক্যটা এরকম হবে, মেয়ের বয়স 15 শুনিয়া মামার মন ভরিয়া ভার হইল। এরপর হচ্ছে প্রার্থনা সূচক, তুমি সুখী হও। প্রশ্নবাচক এটার হচ্ছে তোমার লিখতে হবে, মানুষরা সমস্ত রাত খেয়ে পাবে কি। এরকমভাবে প্রত্যেকটি দেওয়া হয়েছে, তোমরা মিলিয়ে দেখবে। এবার আমরা ছয়ের উত্তরগুলো দেখব। এখানে তোমার অপপ্রয়োগ শুদ্ধ করে লিখতে হবে। অপপ্রয়োগগুলো শুদ্ধ করে এখানে শুদ্ধ করে লেখা হয়েছে। প্রথমটা লিখতে হবে এরকম যে ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, তো শুদ্ধ করে লিখতে বলা হয়েছে, তো এরকমভাবে লেখা রয়েছে। তারপর নিরোগী লোক আসলেই সুখী, সো এটার নিরোগী এটার নিরোগ হবে, নিরোগ লোক আসলেই সুখী। সূর্য উদয় হয়েছে, সূর্য উদিত হয়েছে। তারপর রয়েছে আজ ঝড় বৃষ্টি সমূহ সম্ভাবনা আছে, আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এরকমভাবে শুদ্ধ করে লিখতে হবে। এবার আমরা সাতের উত্তরগুলো দেখব। সাতের উত্তর হচ্ছে পারিভাষিকগুলো এরকম লিখতে হবে। রিলেশনশিপ হচ্ছে সম্পর্ক, তারপরে ফান্ডামেন্টাল হচ্ছে মৌলিক বা মূল। এরপর রয়েছে অ্যাপারেন্স দৃষ্টিগোচর, হোস্টেজ জিম্মি, তারপর আরও অন্যান্যগুলো দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নেবে। ওকে, সো এই হচ্ছে তোমাদের মোটামুটি চট্টগ্রাম বোর্ডের যে তোমার ব্যাকরণ অংশের সঠিক সমাধান। তোমরা মিলিয়ে দেখো তোমাদের কার কয়টা হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।